আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গত বৃহস্পতিবার আপনারা জানেন এনসিপির চট্টগ্রামের মহানগরীতে একটি এনসিপিতে যোগদান অনুষ্ঠান সম্পন্ন করেছে। প্রিয় দর্শক, সেই যোগদান অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল চট্টগ্রামের সাবেক সিটি মেয়র মঞ্জুরুল আলম। প্রিয় দর্শক, এনসিপির পক্ষ থেকে স্বয়ং এমপি হাসনাত আব্দুল্লাহ তার বাসায় গিয়ে যোগাযোগ করে এসেছিলেন যে তাকে এই অনুষ্ঠানে থাকার জন্য। মূলত তার সাথে যে কথাটি হয়েছিল, তিনি এনসিপিতে যোগদান করবেন এবং এনসিপিতে যোগদান করার পর আসন্ন যে সিটি কর্পোরেশন নির্বাচন আসছে, সেই সিটি কর্পোরেশন নির্বাচনে তাকে এনসিপির পক্ষ থেকে মেয়র প্রার্থী করার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত কাছে টানতে পারলো না এনসিপি সাবেক মেয়র মঞ্জুরুল আলমকে। প্রিয় দর্শক, সে বিষয়ে একটি দৈনিক যুগান্তর প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনের পরে যাচ্ছে, আগে আমি আমার বক্তব্যটি শুরু করছি। প্রিয় দর্শক, তিনি ছিলেন সাবেক আওয়ামী লীগ নেতা এবং সাবেক সিটি কর্পোরেশনের মেয়র মহিউদ্দিন সাহেবের শীর্ষ। তিনি মহিউদ্দিন চৌধুরীর হাত ধরে তিনি রাজনীতিতে আসা। তিনি বেশ কয়েকবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। কাউন্সিলরের পরবর্তীতে তিনি বেশ কয়েকবার প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছিলেন। 111-এর সময় যখন মহিউদ্দিন চৌধুরী জেলে ছিলেন, সে সময় তিনি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন এই মঞ্জুরুল আলম। পরবর্তীতে যখন মেয়র মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে মঞ্জুরুল আলমের দূরত্ব তৈরি হয়, পারিবারিক বিষয়ে দূরত্ব তৈরি হয়, সেই সুযোগ নেয় বিএনপি। পরবর্তীতে বিএনপির প্রার্থী হয়ে মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে তিনি মেয়রের পদে বসেছিলেন। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত যোগদান অনুষ্ঠান চলাকালে পর্যন্ত এর আগের 2 দিন থেকে সাবেক এই মেয়রের ফোন বন্ধ করে রেখেছিলেন এবং এনসিপি নেতাকর্মীদের বিরক্তির কারণে শেষ পর্যন্ত তিনি বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন। তিনি কোথায় ছিলেন আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে তার পরিবারের সদস্যরা কথা বলতে গেলে তারা জানান তিনি শেষ পর্যন্ত সেখান থেকে বাসা থেকেই চলে গিয়েছিলেন, তার মোবাইল ফোন সহ বন্ধ করে রেখেছিলেন, যাতে এনসিপির কেউ তাকে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে কিংবা যোগাযোগ করতে না পারে। শেষ পর্যন্ত এনসিপির যে যোগদান অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল প্রেস ক্লাবে, সেটি কতটুকু সফল হয়েছে, যারা এই এনসিপিতে যোগদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তাদের কেউ পরিচিত মুখ ছিলেন না যারা যোগদান করেছিলেন। কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম থেকে শুরু করে হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে মানে এনসিপির শীর্ষ নেতারা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। প্রিয় দর্শক, এখন আমি দৈনিক যুগান্তরের প্রতিবেদন থেকে আপনাদেরকে সে বিষয়টি হুবহু তুলে ধরছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুরুল আলমকে শেষ পর্যন্ত টানতে পারল না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাদের নগর শাখার আহ্বায়ক করা এবং পরবর্তীতে দলের পক্ষ থেকে মেয়র হিসেবে মনোনয়ন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এমপি এবং স্বয়ং চট্টগ্রাম এসে তার বাসভবনে গিয়ে এই প্রস্তাব দিয়েছিলেন। তারপর ভরসা করে বিএনপি চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ অনুষ্ঠানের আয়োজন করে বৃহস্পতিবার। অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি উপস্থিত ছিলেন। এদিকে সংশ্লিষ্টরা বলেন, অনুষ্ঠানের 2 দিন আগে থেকে মঞ্জুরুল আলমের সঙ্গে এনসিপির পক্ষ থেকে নানাভাবে যোগাযোগের চেষ্টা করা হয়। তাদের বিরক্তির যন্ত্রণায় মঞ্জুরুল আলম তার প্রথমে নিজের মোবাইল বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন থাকেন। এক পর্যায়ে কাঠঠলের বাসা থেকে তিনি সরে যান। পরে পুলিশ ও বিভিন্ন সংস্থার লোকজন বাসায় গিয়ে মঞ্জুরুল আলমকে খুঁজে পাননি এবং তার অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয় প্রশাসন। শেষ পর্যন্ত মঞ্জুরুল আলমকে ছাড়াই এনসিপির যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কেবল মঞ্জুরুল আলমই নন, এই অনুষ্ঠানে বিএনপি, জামাত বা অন্য কোনো দলের
উল্লেখযোগ্য কোনো নেতা কর্মীকে যোগ দিতে দেখা যায়নি। বেশ কিছু লোকজনের ফুলের মালা দিয়ে বরণ করা হলেও তাদের কেউই পরিচিত মুখ নন। ফলে চট্টগ্রামে এনসিপির এই যোগদান অনুষ্ঠানটি এক ধরনের হতাশায় ভরা ও ফ্লপ ছিল বলে মনে করেন সংশ্লিষ্টরা। শুক্রবার বিকেলে মঞ্জুরুল আলমের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করেন ওই প্রতিবেদক। তার ফোনটি বন্ধ পাওয়া যায়, তবে তার পরিবারের একজন সদস্য যুগান্তরকে জানান মঞ্জুরুল আলম এনসিপির বিরক্তির যন্ত্রণায় ফোন বন্ধ করে রেখেছেন, বাসা থেকেও সরেছিলেন। ইচ্ছার বিরুদ্ধে জোর করে তা কেউ কাউকে কোনো দলে এড়াতে পারে না। আরেকটি পক্ষ মঞ্জুরুল আলমকে এনসিপিতে ঠেলে দিয়ে প্রশ্নবিদ্ধ করতে চান বলেও দাবি করেন মঞ্জুরুল আলমের পরিবার। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি গত 1 বৈশাখে 14 এপ্রিল মঞ্জুরুল আলমের ওপর কট্টালের বাসভবনে এসেছিলেন। তাকে এনসিপির নগর কমিটির আহ্বায়ক এবং সিটি কর্পোরেশনের নির্বাচনের দলের পক্ষ থেকে তাকে মেয়র পদে মনোনয়নের প্রস্তাব দেওয়া হয়, কিন্তু এই প্রস্তাবে তিনি এখনো রাজি হননি। যদিও দুপক্ষই হাসনাত আব্দুল্লাহ এই সফরকে ব্যক্তিগত সফর এবং কোনো ধরনের রাজনৈতিক আলাপ আলোচনা হয়নি বলে দাবি করেন, তখন কিন্তু সেই সফরটি যে রাজনৈতিক এবং মঞ্জুরুলকে দলে টানার সংক্রান্ত ছিল সেটি এখন এসে অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। এ সময় মঞ্জুরুল আলমের বাসায় এসে বিএনপির নেতা কর্মীদের তোপের মুখে পড়েন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ নেতা ও ফ্যাসিস্টদের পৃষ্ঠপোষক মঞ্জুরুল আলমের বাসায় এসে হাসনাত আব্দুল্লাহ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করেছে বলে অভিযোগ তোলেন তারা। পরে বিএনপির অপর একটি পক্ষ গিয়ে তাকে উদ্ধার করে বিমানবন্দরে পৌঁছার ব্যবস্থা করে দেন। স্বয়ং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও মঞ্জুরুল আলমের বাসায় হাসনাত আব্দুল্লাহর গমন নিয়ে প্রশ্ন তোলেন। সংসদে বড় বড় কথা বললেও হাসনাতরা ফেসিবাদদের পৃষ্ঠপোষকতা করছে বলে মন্তব্য করছেন শাহাদাত হোসেন। সূত্র জানায় গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বিভিন্ন রাজনৈতিক নেতা এবং নাগরিকদের জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান অনুষ্ঠান এর আয়োজন করে। বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বিভিন্ন রাজনৈতিক নেতা ও নাগরিকদের জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান অনুষ্ঠান এর আয়োজন করে সংগঠনের চট্টগ্রাম মহাসাগর শাখা। এখানে অনুষ্ঠানের কয়েকদিন আগে থেকে মঞ্জুরুল আলমের সঙ্গে এনসিপির পক্ষ থেকে নানাভাবে যোগাযোগ করা হয়। মঞ্জুরুল আলম ফোন বন্ধ করে দিলে তার আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করা হয়। কেবল এনসিপি নয়, যোগদান অনুষ্ঠানে একদিন আগে পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও তাকে হন্য হয়ে বাসায় বাড়ি সহ বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। মূলত তাকে এনসিপির অনুষ্ঠানে উপস্থিত করানো এবং এনসিপিতে যোগ দেওয়ার জন্যই এমন তৎপরতা ছিল বলে সংশ্লিষ্টরা জানান। মঞ্জুরুল আলম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আওয়ামী লীগের এবিএম মহিউদ্দিন চৌধুরীর শিষ্য অনুসারী ছিলেন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।